রাজগঞ্জ বিধানসভায় তৃণমূলের প্রার্থী তালিকা প্রকাশের পরই শুরু হয়েছে বিতর্ক। 4 বারের বিধায়ক খগেশ্বর রায়কে বাদ দিয়ে প্রার্থী করা হয়েছে স্বপ্না বর্মনকে। এর জেরে ক্ষোভে ফেটে পড়েছেন খগেশ্বর রায় ও তার সমর্থকেরা। দলীয় পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন তিনি। শুরু হচ্ছে ইস্তফার ঝড়। তৃণমূল প্রার্থী তালিকা প্রকাশ করতেই দেখা গিয়েছে বাদ পড়েছেন ৭৪ জন বিধায়ক। সেই তালিকায় রয়েছেন জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান তথা রাজগঞ্জ বিধানসভা 4 বারের বিধায়ক খগেশ্বর রায়। নিজের আসন হাতছাড়া হতেই ক্ষোভে ফেটে পড়লেন তিনি। জলপাইগুড়ি জেলা তৃণমূলের চেয়ারম্যান পদত্যাগ করবেন বলেই ঘোষণা করেছেন। এই বিষয়ে অ্যাথলেট স্বপ্না বর্মনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, দিদি সিদ্ধান্ত নিয়েছেন, আমার এই বিষয়ে কিছুই বলার নেই। 2009 সাল থেকে টানা জলপাইগুড়ি রাজগঞ্জ বিধানসভা আসন থেকে জয়ী হয়ে আসছেন তৃণমূলের জলপাইগুড়ি জেলার কনভেনর খগেশ্বর। এবারও তাকেই প্রার্থী করা হবে এক প্রকার নিশ্চিত ছিলেন সকলেই। মঙ্গলবার প্রার্থী তালিকা ঘোষণা হতেই ক্ষোভের আজ বাড়তে থাকে রাজগঞ্জের তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে। কারণ 26-এর এই আসনে খগেশ্বর রায়ের বদলে প্রার্থী করা হয়েছে এশিয়াডের সোনা জয়ী স্বপ্না বর্মনকে। তা জানা মাত্রই পদত্যাগের সিদ্ধান্তের কথা ঘোষণা করেছেন খগেশ্বর। তার পাশাপাশি পদত্যাগের হিড়িক পড়ে গিয়েছে অনুরাগীদের মধ্যেও। তৃণমূলের রাজগঞ্জ ব্লক সভাপতি পদ থেকে ইস্তফা দিয়েছে অরিন্দম বন্দ্যোপাধ্যায় সহ শাখা সংগঠনের নেতারা। খগেশ্বর রায় স্পষ্ট বক্তব্য, দলের কাছ থেকে এই আঘাত প্রত্যাশা করিনি। তৃণমূল কংগ্রেস প্রতিষ্ঠার সময় থেকে দলের হয়ে লড়াই করছে। 2009 সালে উত্তরবঙ্গে বাম দুর্গে আমি প্রথম ফাটল ধরাই। তার কথায় টাকার কাছে হেরে গেলাম। আজকে দিদি যখন কংগ্রেস করতো তখন আমরা কংগ্রেস করতাম যুব। তারপরে 98-এ দিদি যখন কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দলের একটা নতুন দল করে তখনই আমরা কিন্তু বিশেষ করে আমি আরও কয়েকজন ছিল আর কি, কয়েকজন মারা গেছে, তৃণমূল কংগ্রেস দলে আসছিলাম। 2001-এ আমাকে প্রার্থী করেছে, 2006-এ প্রার্থী করেছে, সেবারও হেরে গেছে। তারপরে 2009 সালে বাই ইলেকশন আমাকে প্রার্থী করলো, সেটাকে অনুপ্রাণকে ডিঙে প্রায় 15,000 ভোটে জিতেছি। 2009-এ জিতেছি, 2011-তে জিতেছি, 2016-তে 2021-এ জিতেছি। তাই আমি কোনো চিন্তাও করতে পারিনি যে দল এরকম আমার প্রতি অবিচার করবে। যেখানে সিপিএমের একটা বিরাট ঘাঁটি ছিল, আজকে আমি টাকার কাছে হেরে গেলাম। এই বিষয়ে স্বপ্না বর্মন জানিয়েছেন, আমার বাবা খুবই অসুস্থ, তাকে নিয়ে শিলিগুড়িতে রয়েছে। দিদি যা সিদ্ধান্ত নিয়েছেন তাই হবে, এখানে আমার কিছুই বলার নেই। খগেশ্বর রায়কে নিয়ে কোনো মন্তব্য করতে চাননি তিনি। হাই নিউজ নেটওয়ার্ক।